রাস্তা আমাদের মানে বাচ্চারা স্কুল যেতে পারে না, তারপর নিজেরাও চলাহাঁটা করতে পারে। বর্ষায় এখানে বন্যা হয় খুব। আপনি দেখুন, আপনাকে একটা জিনিস বোঝাই, আপনারা তো জানেন না সাধারণ মানুষ, যে লেখা আছে PMGSY। PMGSY মানে হচ্ছে যখন দেখুন গ্রামের লোকগুলো আসুন, আপনারা আসুন, শুনুন কি বলছে শুনুন। কারোর কোনো প্রশ্ন থাকলে আমায় করবেন, আমি বলে দেওয়ার পরে। এই যে লেখা আছে এখানে PMGSY, বৌদি আমাকে বললো রাস্তা খারাপ, আমি গাড়ি থেকে নেমে এখানে এলাম। প্রায় 4-5 কিলোমিটার লম্বা রাস্তা, আপনারা এখানে সবাই থাকে, রাস্তাটার কারণে সবার অসুবিধা হচ্ছে। তো আমি বৌদিকে জিজ্ঞেস করলাম যে রাস্তাটা কার, পঞ্চায়েতের না RIDF এর না সেন্ট্রাল গভর্নমেন্টের। তারপর বোর্ড এসে দেখলাম PMGSY। PMGSY মানে হচ্ছে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা। প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনায় 40% টাকা দেয় রাজ্য সরকার, 60% টাকা দেয় কেন্দ্র সরকার। এটা বলছি আগে ভালো করে বুঝুন, তারপর আপনার কোনো প্রশ্ন থাকলে আপনি আমার কথা বলুন। 60 দেয় কেন্দ্র, 40 দেয় রাজ্য। এবার যৌথভাবে রাস্তাটা হয় প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা, যেটাকে আমরা বাংলা সড়ক যোজনা বলি। এবার সেই টাকাটা 2 বছর ধরে কেন্দ্র সরকার আটকে রেখে দিয়েছে, 10 পয়সা ছাড়েনি। 10 পয়সা মানে 2021, 22, 23 এই যে অর্থবর্ষ 10 পয়সা ছাড়েনি। এখানে যদি কেউ বিজেপি করে, আমি যদি মিথ্যে কথা বলে যাই, আমার নামে মিথ্যে মামলা করতে বলবেন। 2 বছর ধরে আজকের বাংলার বকেয়া পাওনা আজকের দিনে দাঁড়িয়ে খালি PMGSY-তে 7,500 কোটি টাকা। আমরা সেই কারণে মানুষের কাছে যাচ্ছি। এই যে 100 দিনের কাজ, 100 দিনের কাজে মানুষ টাকা পাচ্ছে না। 100 দিনের কাজে প্রায় 7,500 কোটি টাকা মানুষের আটকে রেখে দিয়েছে। এবার ধরুন এই একটা রাস্তা করতে আপনি তর্কের খাতিরে ধরুন 5 কিলোমিটার রাস্তা করতে আমার 10 কোটি টাকা খরচা। এবার 10 কোটির মধ্যে নিয়ম হচ্ছে 4 কোটি দেবে রাজ্য, 6 কোটি দেবে কেন্দ্র। রাজ্য কালকে 4 কোটি টাকা ছেড়ে দিতে পারে, কিন্তু তাতে তো আপনার 5 কিলোমিটার রাস্তা হবে না, আপনার 1 কিলোমিটার হবে, 1.5 কিলোমিটার হবে। আপনারা যদি বলেন যে 1-1.5 কিলোমিটার রাস্তা আমাদের করে দাও, যদি করা যায়, এবার নিয়মের বাইরে গিয়ে তো আপনি করতে পারবেন না। এটা ভারতে সংবিধান স্বীকৃত আইন। এবার এই কারণেই আমরা মানুষের কাছে যাচ্ছি, মানুষকে বলছি যে টাকাটা জোর জবরদস্তি বন্ধ করে দেখিয়ে দিয়েছে, বাংলায় এরা হেরেছে বলে। আর কোনো জায়গায় টাকা বন্ধ নেই। আর বিজেপির যদি নেতা কোনো প্রচার করতে আসে, আপনি বলবেন আমি কথাগুলো বলে গেছিলাম, এটা মোবাইল আছে এখানে, সবাই রেকর্ড করছে, আমার বিরুদ্ধে মিথ্যে মামলা করবে যদি আমি মিথ্যে কথা বলি। এই টাকাটা খালি বর্ধমান বা রায়না বলে নয়, সর্বত্র এই টাকা বন্ধ করে দিয়েছে। এক হচ্ছে 100 দিনের কাজ, 100 দিনের কাজে টাকা বন্ধ, রাস্তার টাকা বন্ধ, আবাসের টাকা বন্ধ। আপনি দেখবেন 2 বছর ধরে কোনো লোক বাড়ি অ্যাপ্লাই করে পায়নি। 11,36,000। হ্যাঁ, কারণ এই কেন্দ্রের টাকা বন্ধ করুন। এই যে কেন্দ্র টাকা দিচ্ছে না, কারণ না দেওয়ার কারণটা না দেওয়ার কারণ হচ্ছে তাই থাকে। হ্যাঁ, গাইড ফলো করি যদি উভয় সরকারি চলে, নিশ্চয়ই কেন্দ্র তাহলে বঞ্চিত করছে। আমি সেটাই তো বলছি, যদি বঞ্চিত হয় তাহলে তার আইন আছে, তাহলে আমরা কোর্টে যেতে পারি। কোনো আইন নেই। আমরা কোর্টে গেছি, কোর্টে PIL হয়েছে, সুপ্রিম কোর্টে 2 বছর ধরে মামলা পেন্ডিং। একমাত্র উপায় হচ্ছে দিল্লিতে গিয়ে আন্দোলন করতে হবে। আপনারা যদি চান তাহলে বলুন, আমরা আগামী দিন করবো। আমি সেই জন্যই তো মানুষের কাছে যাচ্ছি। 5 তারিখ আমি নিজে গেছি কেন্দ্রের গ্রাম উন্নয়ন দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী গিরিরাজ সিংয়ের সাথে কথা বলতে, আমার সাথে দেখা করেন। একমাত্র বাংলা যার টাকা আটকে রেখেছে। আপনি বলছেন কারণ হচ্ছে গায়ের জোর। কারণ হচ্ছে আমি যখন ইচ্ছা চাইবো, মোদি ভাবছে যখন ইচ্ছা চাইবো আমি টাকা বন্ধ করে দেবো, রিমোট কন্ট্রোলের মধ্যে টিপবার বন্ধ হয়ে যাবে। এই রাস্তাটা 11 সাল থেকে আজ পর্যন্ত মাটি পড়ে না, আপনারা আমরা বঞ্চিত। আমি বুঝতে পারছি 11 সাল থেকে আমরা বঞ্চিত। আপনারা যেটা যতবার ভোট হয়েছে বললে পিচ হবে, ঢালাই হবে, একটা রাস্তা স্যার বাকি নাই, একটা রাস্তা বাকি নাই। গ্রামটা বলছে এইটাই দ্বিতীয় রাস্তা। 6 মাস 8 মাস আগে ঢালাই হয়ে গেল। এই রাস্তার উপরই চাপ। আর এটা সেকেন্ড রাস্তা। এই রাস্তাটা আমার চাই। আর শাশুড়ি মায়ের 60 বছর বয়স হয়ে গেছে, 5 বার বার্ধক্য ভাতা জমা দিয়েছি। তার সবাই মধ্যে একসাথে বললে শুনে যাবে। আমাদের শ্বশুরমশাই আর শাশুড়ি মায়ের 60 বছর বয়স ঊর্ধ্বে পেরিয়ে গেছে, 5 বার বার্ধক্য ভাতা জমা দেওয়া হয়েছে, এখন পর্যন্ত কোনো আসেনি। আমার শ্বশুরমশাই
শুধু আমার শ্বশুর মশাই না, আমাদের এই পাড়াটা তো অন্তত 20 জনের হয়। আমার শ্বশুর মশাই তো 94 আমাদের বাবাকে একবার না সব করেছি, যতবার করতে বলেছে ততবারই করতে হয়েছে। আপনারা কবে অ্যাপ্লাই করেছেন? 5 বার হলো। প্রথম যখন আমাদের শুরু হয় তখন একবার হয়েছে, দুয়ারের সরকার 2 বার হয়েছে। আপনারা লক্ষ্মীর ভান্ডার হ্যাঁ, লক্ষ্মী ভান্ডার দুয়ারের সরকারই এসেছে, কিন্তু বার্ধক্য ভাতা, আপনারা রেশন পাচ্ছেন? রেশন পাচ্ছি, গম পাই না, আটা পাই না, শুধু চাল পাই। আমাদের বড় কার্ড, আমাদের শুধু বড় কার্ড, ছোট কার্ড নেই। আপনি আমার শ্বশুর মশাইকে দেখলে বলবেন যে কি অবস্থা। হ্যাঁ করেছি, করেছি। সেগুলো হয়েছে। হ্যাঁ, খালি বার্ধক্য বার্ধক্য ভাতা পাইনি। 5 বার হয়নি। হয়নি। আমার শ্বশুর মশাইকে দেখলে আপনার চোখে জল আসবে, হাত পা কাঁপে, চলতে পারে না, হাঁটতে পারে না, মৃত্যুর মুখে ঠেলে গেছে, কিন্তু আজ পর্যন্ত বার্ধক্য ভাতা দেয়নি। আমরা অনেকবার গেছি, দ্বিতীয় অফিসে গেছি, আপনার বাড়ির লোক আমাদের। দেখুন, আমি আপনার ফোনেতে মানে প্রতিদিনই ফোন করেছি। আপনারা সবসময় বলেছেন যে সংশ্লিষ্ট দপ্তরে আপনার মানে কথাগুলি পাঠানো হয়েছে, আপনাকে সঠিক সব। আমি লিঙ্ক পাচ্ছেন আজকে 17 বছর 100 টাকা মাইনে কাজ করছি। আর দেখুন, আশাতে আমি এঙ্গেজমেন্ট হয়েছিলাম, কিন্তু আমাকে বাদ দিয়ে আবার নতুন করে ওরা লোক নিয়োগ করেছে। আমি 16 বছর ফ্রি সার্ভিস দিচ্ছি। আপনি আমার জনগণকে জিজ্ঞাসা করুন। হ্যাঁ স্যার, এই 16 বছর ধরে কাজ করছে। 16 বছর লোকের দুয়ারে দুয়ারে কাজ করি। আশা রিক্রুটমেন্ট প্রসেস কি স্টার্ট হয়েছে আবার? রিক্রুটমেন্ট যখন হয়েছিল স্যার 18 সালে রিক্রুটমেন্টে, 22 সালে নিয়োগ করা হলো। আর 18 সালে যখন নিয়োগ মানে রিক্রুটমেন্ট হয়েছিল তখন আমার এজ চলে গেছিল, আমি দিতে পারিনি। না, আমি শুধু একটা কথাই জিজ্ঞাসা করবো স্যার, আমাদের হকের চাকরি চুরি হয়ে গেছে। আমাদের কি অপরাধ স্যার আমরা জানতেই পারলাম না যে আমাদের কেন ক্যান্সেল করা হলো। সেটা আপনারা কথা বলেছেন কথা সবার যখনই ডিপার্টমেন্টের সাথে হ্যাঁ বা ডিপার্টমেন্টের BDO র সাথে? হ্যাঁ, বিধায়িকা এসেছিলেন, সম্পাদক মাননীয় সম্পাদক এসেছিলেন, উনি বিধায়িকার কাছেও আমাদের জমা দিয়ে আছে কাগজগুলো। আর আপনার ফোনে আমি আজকেও কল করেছি, দেখুন আজকেও বলা হলো যে সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে, সঠিক সময়ে আপনি উত্তর পাবেন। আজ পর্যন্ত স্যার আজকে কতদিন হলো বলুন, কোনো উত্তর পাচ্ছি না। দাদা আপনি এসেছেন, আপনার কাছে করজোড়ে অনুরোধ, আপনি আমাদের মানে দয়া করুন। না, এটা দেখছি নিশ্চিত। দয়া করুন। জল সব জায়গায় সজল ধারা হয়েছে, আমাদের এখানে সজল ধারা হয়নি কেন? সমস্যা রয়েছে, জল নেই আমাদের, আপনারা জল করতে গেলে জল আমাদের যে বাড়িতে টিউবওয়েলে তাও গ্রীষ্মকালে উঠছে না, পুকুরের অবস্থা দেখে সব জল শুকিয়ে আর যাচ্ছে। একটা জায়গায় পঞ্চায়েত বলা আছে, একটা মাল নেই পঞ্চায়েতে, জানো আমরা কিনে পঞ্চায়েতে মাল দিলাম। পঞ্চায়েতের কলটা আমরা জনসাধারণ স্ট্যান্ড পোস্ট টাইপের কিছু নেই? না 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 কিচ্ছু নেই। কলের ব্যবস্থা না, একটা পঞ্চায়েতের টিউবওয়েল করা ছিল ত্রিপেনো আমলে, সেই কলটা খারাপ হয়ে যায়, কলের মালটা পর্যন্ত পঞ্চায়েত দেয় না, বলছে আমার কিছু মাল নাই। আমরা মিস্ত্রি খরচা তো জনসাধারণ দেয়নি, টাকা খরচ একটা দিয়ে বাটি দিয়ে পুড়ে করি। নষ্ট হয়ে গেল, একটা টিউবওয়েল তো লাগিয়ে দেওয়া যেতেই পারে। সেগুলো নেয়, সেগুলোও পঞ্চায়েতের আমাদের নেই। পয়সা নেয়। এবার আমাদের পুকুরগুলো দেখুন গ্রীষ্মে আর সব আমাদের শুকিয়ে গেছে। কটা টিউবওয়েল দরকার আপনাদের? আমাদের এইখানটা ওইখানটা আমাদের এখানে একটা অবশ্যই দরকার। ওদের একটা এদের একটা আছে, আর এখন 2 থেকে 4টে লাগে। আর একটা সজল ধারা আর একটা বলছি স্যার, ব্যবস্থা আপনাকে কোঅর্ডিনেট করে দিচ্ছি। আমার 94 বছরের বাবা আর বলে আসছেন। বলছি স্যার, আমাদের শ্মশানে রাস্তা নেই, জানেন, চিমনি তো নেই, আর শ্মশানে যে রাস্তা পর্যন্ত নেই। আমাদের দুটো পাড়াতে রাস্তার ব্যাপারটা আপনারা বুঝুন আগে। হ্যাঁ, বুঝতে পেরেছি। এইখানে না রাস্তাটাই রাস্তা ওইটা বারবার বলে ওইটা সময় নষ্ট না করে না লাভ নেই। রাস্তা নাই হতে পারে, একটু মাটি ফেলে ওটা আমাদের বুঝে গেছি আমরা। মোরাম দিয়েও করে দিলে হবে। এবার রাস্তা ধরুন 5 কিলোমিটার রাস্তা, এবার রাস্তা করতে যদি 10 কোটি টাকা খরচা হয়, রাজ্য সরকার 4 কোটি টাকা দিতে চায়, কালকে বললে কালকে ছেড়ে দেবে, কিন্তু সেই টাকাটা একটু মোরামটা করে একটু হ্যাঁ একটু মোরামটা করলেও বাচ্চারা স্কুল যেতে পারে। এত দিতাম না, খালি মরম দিয়ে চেপে দিলেই হবে। ওটা হবে না। আমি 10 কোটি টাকা বলছি তর্কের খাতিরে, সেটা 40 টাকা হতে পারে, সেটা 50 টাকা হতে পারে। রাজ্য সরকারের যে টাকাটা, এই যে কন্যা, এই যে পথশ্রী প্রকল্প হচ্ছে, জামাটা পরে আসেনি বাবা। এদিকে রাস্তা হচ্ছে, এখানে রাজ্য সরকার যে টাকাটা দিয়েছে এর মধ্যে 10 পয়সার অবদান কেন্দ্রের নেই। আপনি একটু বার্ধক্য আপনারা শুনুন, আপনারা এগুলো জানতে বুঝতে চান না। এই যে আপনি লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন, এখানে কেন্দ্রের অবদান শূন্য।